বাজারের ব্যাগটা দাও তো, আমি বের হচ্ছি একটু। সে কি, এই সকালে তুমি বাজারে যাচ্ছ? এখন না গেলে ভালো শাকসবজি পাবো না। সকালে টাটকা জিনিসপত্র ওঠে বাজারে। হ্যাঁ গো, আজকে একটা ইলিশ আনবে? খুব ইলিশ খেতে ইচ্ছে করছে। ইলিশ মাছ আনলে রান্না করতে পারবে ভালোভাবে। ইলিশের অর্ধেক স্বাদ রান্নার ওপরে। পারবো গো পারবো। আমাকে কি কাঁচা রাঁধুনি মনে হয় তোমার? বাড়িতে থাকতে কত ইলিশ রান্না করে বাবা মাকে খাইয়েছি। বেশ বেশ, আসবার সময় তবে আমি ইলিশ নিয়ে আসবো। আর কিছু লাগবে? সাথে সর্ষে আর কাঁচা লঙ্কাও নিয়ে আসবে। আর যদি ভালো কচু পাও তাও আনবে। ঠিক আছে গিন্নি, নিয়ে আসবো ক্ষণ। ও হ্যাঁ, ফিরবার পথে একবার চক্রবর্তীদের বাড়ি থেকে ঘুরে এসো। উনি খবর পাঠিয়েছিলেন তোমাকে যাওয়ার জন্য। হঠাৎ করে চক্রবর্তী মশাই খবর পাঠালো কেন? কি জানি, সে নিয়ে কিছু বলেননি। ঠিক আছে, ফেরার পথে উঠবো ক্ষণ। আগে বাজারটা করে নিয়ে আসি। কি ব্যাপার চক্রবর্তী মশাই, আজকে এত সকালবেলায়? আর বলো না, মেয়েটা কদিন ধরে ইলিশ খাওয়ার জন্য পাগল করে ফেলছে। আজকে হাটে গিয়ে দেখলাম কম দামে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, তাই নিয়ে এলাম। বেশ বেশ, ভালো করেছেন। বর্ষার ইলিশ না হলে কি চলে? আমিও যাচ্ছি হাটে, দেখি একটা কিনতে পারি কিনা। তাড়াতাড়ি যাও, না হলে আর পাবে না। সবাই হামলে পড়ছে যে। হ্যাঁ যাচ্ছি। তা আমাকে ডেকে পাঠিয়েছিলেন আজকে? হ্যাঁ বাবা, জানোই তো মেয়েটা বড় হচ্ছে, তাই ভাবলাম ওর বিয়েটা দিয়েই দেব। একটা পাত্র দেখেছি, আগামী শুক্রবারে মেয়ে দেখতে আসবে। তোমাকে কিন্তু ওই দিন থাকতে হবে। আপনার মেয়ের বিয়ে আর আমি থাকবো না তা কি করে হয়? আমি অবশ্যই যাব। বিয়ে এখনো হয়নি, তবে পাকা কথা সেদিনই হবে। তা ছেলে কি করে? ছেলে শহরে চাকরি করে। বিয়ের পর মেয়েকে নিয়ে সেখানেই চলে যাবে। তাহলে মেয়েটার পড়াশোনার কি হবে? শুনেছি ও নাকি কলেজে খুব ভালো করেছে এবছর। ওকে পড়াশোনা করানোর আমার ইচ্ছে ছিল, কিন্তু তুমি তো সবই জানো। ওর মা মারা যাবার পর দ্বিতীয় বিয়ে করেছিলাম, কিন্তু সৎ মা মেয়েটিকে শাস্তি দিচ্ছে না। তাই ভাবলাম কন্যা সম্প্রদানটা করেই ফেলি, পরে ছেলের ইচ্ছে হলে পড়াশোনা করাবে। ঠিক আছে ঠিক আছে, সে কথা বলে নিলেই হবে। এখন আমি তবে আসি, ওদিকে বাজারে আবার দেরি হয়ে যাচ্ছে। যাও বাবা যাও। ননিবালা, আরে ও ননিবালা, দেখ তোর জন্য কি এনেছি। ও মা, এত বড় ইলিশ কোথায় পেলে গো এটা? কোথায় আবার, বাজার থেকে এনেছি। আর দেখো কত বড় কচু এনেছি, আজকে কচু দিয়ে ইলিশ রাঁধবে। ঠিক আছে, কিন্তু দুপুরে রান্না তো করে ফেলেছি। রাতে ইলিশ কচু রাঁধবো। সে তোমার সুবিধে মতো রেঁধো। তা ননি কোথায়? ওকে দেখছি না যে। কোথায় আর যাবে, ঘরেই আছে। বেশ বেশ, আমি তবে আড়তে যাচ্ছি, ফিরতে বিকেল হয়ে যাবে। ঠিক আছে যাও, আর দুপুরের খাবারটা আমি পাঠিয়ে দিব। ননিবালা, ননিবালা, কোথায় গেলি হতভাগী? দেখে যা এদিকে। আমায় ডেকেছো মা? হ্যাঁ ডেকেছি। তা কি করছিলি শুনি? আমার কথা কানে যায় না বুঝি? পড়ছিলাম মা, সামনে পরীক্ষা। আর পড়াশুনো করতে হবে না, তোর বাবা বিয়ে ঠিক করেছে। কদিন পর শ্বশুর বাড়ি গিয়ে হাঁড়ি পাতিল মাজবি। এখন পড়াশুনো করে কি হবে? হ্যাঁ, বাজে কথা বলবে না তো মা। আমি এ বাড়ি ছেড়ে কোথাও যাচ্ছি না। আমাকে তাড়িয়ে আরামে ঘর সংসার করবে তা হবে না। আমি পড়াশুনো শেষ করে চাকরি নিয়ে তবেই যাব। শুনলে মেয়ের কথা? শুনলে? এ বাড়িতে থেকে থেকে আমার মাথা খাওয়া আর চলবে না। তোর বাবা যে পাত্রের সাথে বিয়ে ঠিক করেছে তাকেই তোকে বিয়ে করতে হবে। পড়াশুনো করতে হয় তো স্বামীর বাড়িতে গিয়ে করিস। বেশ, বিয়ে যখন দিবে তখন আমার মায়ের গয়নাগুলো দিয়ে দাও। ওগুলো তো তোমার কাছেই আছে। ও গয়নার কথা মুখেও আনবি না ননি। ওগুলো তোর বাবা আমাকে দিয়েছে। এখান থেকে এক রতিও আমি কাউকে দিব না। বারে, আমাকে বাড়ি থেকে বের করে দিতে চাইছো, অথচ আমার মায়ের গহনা আমাকেই দিবে না? তা তো হবে না। বিয়ে যদি করতেই হয় তবে সব গহনা নিয়েই করব। সে পরে দেখা যাবে খন। এখন এগুলো নিয়ে রান্নাঘরে যা, আমি হাতের কাজটা শেষ করে আসছি। দাও।
আসুন বাবুরা আসুন, তাড়াতাড়ি জোড়া ইলিশ নিয়ে যান, একেবারে পদ্মার ইলিশ, জলের দামে দিয়ে দিচ্ছি। কি হে কুবের, ইলিশ কত করে বিক্রি করছো? 500 টাকা জোড়া কর্তা। তা কটা লাগবে আপনার? এত দাম কেন? 500 টাকা দিয়ে ইলিশ খেলে পোষাবে? তুমি এক কাজ করো, 200 টাকা একটা দাও আমাকে। 200 টাকায় লস হয়ে যাবে কর্তা, আপনি আর 20টা টাকা বাড়িয়ে দিন। জলে ধরা ইলিশ ফ্রিতে দিলেও তোমার লস হবে না। এই নাও টাকা। আর কচু কোথায় বিক্রি হচ্ছে জানো? ভোলার মা কচু নিয়ে এসেছিল, কিন্তু ওগুলো তো শেষ। এই যা, ভেবেছিলাম কচু দিয়ে ইলিশ খাবো, তার হলো না। কচু নেই তো কি হয়েছে, গিন্নিমাকে বলুন গিয়ে সর্ষে দিয়ে রান্না করতে, এই ইলিশ সর্ষে দিয়েও মজার হবে। ঠিক আছে, তাই করতে হবে। আজকে সর্ষে ইলিশই খাবো। এই নাও তোমার সর্ষে ইলিশ, তুমি যেভাবে বলেছিলে ঠিক সেভাবেই রেঁধেছি। খুব ভালো রান্না করেছো গিন্নি, দেখেই মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে খাবারটা। সুস্বাদু হবে না? আমার হাতের রান্না মজাদার না হয়ে পারে? ওগো ওগো, কি হয়েছে তোমার? খাবার ফেলে দিলে কেন? ভীষণ খেলে নাকি? এ কি রান্না করেছো গিন্নি? মুখে দেওয়াই যাচ্ছে না। ধর, মুখে দেওয়া যাচ্ছে না কেন? কি হয়েছে খাবারে? কি হয়েছে খেয়ে দেখো, নুনে একেবারে তেতো হয়ে গেছে। এই রে, যা ভয় পেয়েছিলাম তাই হলো। পরিমাণ মতো সর্ষে না দেওয়ায় তরকারি তিতা হয়ে গেছে। এখন এই কথা বলি কি করে? আমাকে যে পিটিয়ে মেরেই ফেলবে। কি হলো গিন্নি? খেয়ে দেখো কি খাবার রান্না করেছো তুমি। ছি 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 ছি, এত বাজে তোমার হাতের রান্না। এত অখাদ্য রান্না করো, জানলে তোমাকে বিয়েই করতাম না। ওগো, আমার কোনো দোষ নেই, এটাই ইলিশের দোষ। ওই মাছওয়ালা তোমার কাছে তেঁতো ইলিশ বিক্রি করেছে। তিতা ইলিশের বললেই হলো? শুধু শুধু আরেকজনের দোষ দেবে না। তুমি রান্না করতে জানো না তাই বলো। সত্যি বলছি, আমি ইলিশ রান্না করতে পারি। এই দোষ ইলিশের, মাছওয়ালাই তোমাকে ঠকিয়েছে। বেশ, তাহলে আমি কালকে চক্রবর্তী মশাইকে শোধাবো। তিনিও কুবেরের কাছ থেকে মাছ নিয়েছেন। যদি ওনার বাড়ির ইলিশও তিতা হয়, তবে কুবেরের ব্যবসায় লাল বাতি জ্বালাবো। আর যদি তোমার রান্নার দোষ হয়, তবে তোমায় বাপের বাড়ি পাঠাবো। হায় বিধাতা, এখন কি হবে? ও যদি চক্রবর্তী মশাইকে জিজ্ঞেস করে, তাহলে তো সব ফাঁস হয়ে যাবে। না না, তা হতে দেওয়া যাবে না। তার আগেই কিছু একটা করতে হবে আমায়। সব কাজ আমাকে করতে হবে। মেয়েটা যে একটু সাহায্য করবে তা না, সারাদিন পটের বিবি সেজে বসে থাকবে। ননি, অননি, দেখে যা তো এদিকে। খুড়ি, ঘরে আছো? কে, ছোট বউ নাকি? হ্যাঁ খুড়ি, কি করছো এই সন্ধেবেলায়? আর বলিস নে, তোর খুড়ো মশাই একটা ইলিশ এনেছিল। দিনে আর সেটা রাঁধতে পারিনি, তাই ওটা কেটে কুটে রান্না বসালাম। যাক বাবা, বাঁচা গেল। তা কিভাবে রান্না করছো? কচু দিয়ে রাঁধছি, তা নিবি নাকি একটু? লাগবে না গো খুড়িমা, আমাদেরও ইলিশ এসেছে। তা হঠাৎ এদিকে কেন, কোনো দরকার? না না খুড়ি, এমনি তোমার সাথে গল্প করতে এলুম। এসে ভালোই করেছিস, তোদের বাড়ি যাব যাব করেও যাওয়া হয়নি। এই রে, কে কে রে, কে ও ঘরে কে? ওটা বিড়ালের আওয়াজ খুড়ি, নিশ্চয়ই কিছু খাচ্ছে। এই রে, কত ছাড়া বিড়ালটা আবার এসেছে। নিশ্চয়ই কেটে রাখা দুধটুকু নষ্ট করেছে। বস তো বউ, আমি ও ঘর থেকে আসছি। এই তো সুযোগ, খুড়িমা ও ঘরে চলে গেছে। যাই, এই সুযোগে তরকারিতে নুন দিয়ে ফেলি, তাহলে আর বলতে হবে না। তরকারি খেয়ে সবাই ভাববে ইলিশেরই দোষ। নুন দেওয়া হয়ে গেছে, যাই এবার মানে মানে কেটে পড়ি, না হলে আমাকেই আবার তরকারি খাইয়ে ছাড়বে। যা ভেবেছিলাম তাই, দুধটুকু বিড়ালটা নষ্ট করেছে। এবার রাতে যে উনাকে কি দিব বলতো? সে কি, বউটা কোথায় গেল? বউ, ও বউ, চলে গেছিস নাকি? দেখো দেখি,
বউটা আসতে না আসতেই চলে গেল। কিসের জন্য এলো, কেন গেল, কে জানে। যাই, তরকারিটা তুলে ফেলি, ওটা হয়ে এসেছে। তোমাদের কচু ইলিশ রান্না করেছি, নাও বাপ বেটি মিলে পেট ভরে খাও। পেট ভরে কিভাবে খাবো গিন্নি? আরে তিতাই যে মুখেই দেওয়া যাচ্ছে না। তিতা হয়ে গেছে বলো কি? হ্যাঁ মা, ইলিশটা খাওয়াই যাচ্ছে না। কিভাবে রান্না করেছো বলো তো? আমি তো ঠিকভাবেই রান্না করেছি, তাহলে তিতা হলো কেন? সেটা তুমিই ভালো জানো। যাক বাবা, আজ আমি রান্নাঘরে আসিনি, না হলে সব দোষ আমার হতো। তোমার সব দোষ হবে কেন মা? তুমি তো দুধে ধোয়া তুলসী পাতা। আমি এক হাতে এত কাজ করি, তুমি যদি একটু সাহায্য করতে তাহলে কি ক্ষতি হতো শুনি? ঘরের একটা কাজেও তোমাকে পাওয়া যায় না। আমি সব কাজ করলে তোমাকে আনা হলো কেন? বাড়ির কাজ তোমাকেই করতে হবে। আগে আমার মা করত, এখন তুমি করবে। শুনেছো শুনেছো, মেয়ের কথা শুনেছো? কিভাবে মুখে মুখে তর্ক করছে দেখেছো? অসভ্য মেয়ে কোথাকার। আহ গিন্নি, তোমাদের এই ঝগড়াঝাটি আর ভালো লাগে না। আজকে ভাত খাবোই না। চক্রবর্তী মশাই, ও চক্রবর্তী মশাই বাড়িতে আছেন? কে, বিমল নাকি? তা এত সকালে হঠাৎ আমার বাড়িতে? হ্যাঁ, আমি এসেছি একটা দরকারে। কি দরকার বলো? আচ্ছা, কালকে ইলিশ মাছটা খেতে কি তিতা লেগেছিল? সে কি, ও কথা তুমি জানলে কি করে? আর বলবেন না মশাই, এত শখ করে মাছটা এনে দেখি তিতায় খাওয়া যাচ্ছে না। আমার গিন্নি বলল ওটা মাছের দোষ, সেই জন্যই তিতা লাগছে। মাছের দোষ? তা হতেই পারে। আমিও কালকে তিতার জন্য খেতে পারিনি। আমি আরো ভাবছিলাম গিন্নি নুন বেশি দিয়েছে। না মশাই, দুই বাড়িতে যখন একই কাণ্ড ঘটেছে তখন সেটা নুনের জন্য নয়, মাছটারই সমস্যা আছে। তাহলে ওই কুবের ব্যাটাকে ধরতে হবে। মাছ দিয়ে ও আমাদের টাকা ঠকিয়েছে। হ্যাঁ মশাই, ওর এই অপরাধ ক্ষমা করা যায় না। একে বেশি দাম, তার উপর নষ্ট মাছ। আজ কি ওর একটা হেস্তনেস্ত করতে হবে। আপনি না বাজার কমিটির সভাপতি, আপনি ওর উচিত বিচার করবেন। আলবাত করব, ওকে আমি আজকেই বাজার থেকে বিতাড়িত করব। এমন নষ্ট মাছের দোকানিকে এই বাজারে রাখা যাবে না। তাহলে আর দেরি কেন? চলুন, এক্ষুনি চলুন। ইলিশ মাছ তিতা হয় এই কথা তো আমি বাপের জন্মেও শুনিনি। নিশ্চয়ই এর ভিতরে কোনো রহস্য আছে। কি বলছেন মশাই, আমার ইলিশ তিতা লেগেছে? তাহলে আর বলছি কি, কালকে আমরা দুজন তোমার ইলিশ নিয়ে রান্না করলাম, আর তুই বাড়িতেই রান্না তিতো হয়েছে। এমনটা হওয়ার তো কথা নয়। ইলিশ তিতা হয় তা বাপের জমে শুনিনি। শুনিসনি বেটা, এবার শুনবি। হাটে বসে লোক ঠকানো আর চলবে না। ওকে এত কথা বলছেন কেন মশাই? বাজার কমিটি কি সিদ্ধান্ত নিয়েছে তা জানিয়ে দিন। ওমা, এর মধ্যে আপনারা আবার কি সিদ্ধান্ত নিলেন? আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি, তুই আর এই বাজারে মাছ বিক্রি করতে পারবি না। আমরা জেনে বুঝে তো মানুষকে তিতা মাছ খাওয়াতে পারি না। সে কি বলছেন মশাই? এখানে মাছের ব্যবসা না করতে পারলে আমি কোথায় যাব? আমার যে বাঁচবার আর কোনো উপায় থাকবে না। তুই কোথায় যাবি তা আমরা কি করে বলবো? আমাদের সিদ্ধান্ত আমরা জানিয়েছি। এখন তুই তোর তিতা মাছ নিয়ে এখান থেকে বিদেয় হ। না না বাবুরা, এত কঠোর আপনারা হবেন না। বাড়িতে আমার বউ বাচ্চা আছে, ব্যবসা বন্ধ হয়ে গেলে সবাইকে নিয়ে না খেয়ে থাকতে হবে। তার চেয়ে আমি বরং আপনাদের নতুন ইলিশ দিচ্ছি, এবারেরটা তিতা হবে না। তুই চক্রবর্তী মশাইকে চিনিস বেটা? ওনার কথার দাম অনেক। একবার যখন উনি বলে ফেলেছেন, তোকে এ বাজার ছাড়তেই হবে। দয়া করুন বাবু, দয়া করুন, আমাকে এবারের মতো আমাকে রেহাই দিন। আমি কথা দিচ্ছি আর কখনো তিতা ইলিশ বিক্রি করব না। কোনো দয়া নেই তোর। পাপ যখন করেছিস এর শাস্তিও তোকে পেতেই হবে। একে আছিস, এক্ষুনি ওর দোকান ভেঙে ফেল। হতচ্ছাড়াটা আর যেন এখানে বসতে না পারে। না 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 না, আমার দোকান ভেঙো না তোমরা, দয়া করো, আমাকে এবারের মতো দয়া করো তোমরা। ইস, মায়া কান্না কাঁদছে, কুমিরের কান্না। কেউ এর কথা শুনিস নে। ভাঙ সবাই কোনে, মার মার, ভেঙে ফেল। আজকে দিয়েছি হতচ্ছাড়ার দোকান ভেঙে। আমার সাথে বাটপারি, তার ফল হাতে নাতে পেয়েছে। ও বাবা, কাকে হাতে নাতে ফল দিয়েছো?
আবার কি ফল খেতে দিয়েছো শুনি? ওই ফল গাছের ফল নয় রে মা, ওটা হলো কর্মফল। যে যেমন কর্ম করবে তাকে তেমন ফল পেতে হবে। তা তোর মা কোথায়? ওকে দেখছি না যে। মা তো ঘাটে গেছে, এক্ষুনি ফিরে আসবে। এই সন্ধেবেলায় ঘাটে গেল কেন? ওকে না কতবার বলেছি একা ঘাটে না যেতে। আমি না করেছিলাম বাবা, কিন্তু আমার কথা শুনলে তো? বললো স্নান করে জলও নিয়ে আসবে। ননিবালা, ও ননিবালা, কোথায় গেলি হতচ্ছাড়ি? এদিকে যে সর্বনাশ হয়ে গেল। কি হয়েছে পিসিমা? কি সর্বনাশ হয়েছে? তোর মা নেইলা ননি, গিয়ে দেখ ঘাটে মরে পড়ে আছে। সে কি কথা? মরল কিভাবে? সাপের কামড়ে নয় তো? সাপের কামড়ে নয় গো, গলায় ফাঁস আটকে মরেছে। তাড়াতাড়ি এসো তোমরা, গাঁয়ের সবাই তো সেখানেই আছে। হায় বিধাতা, এ কি কাণ্ড ঘটলো! কে এই সর্বনাশ করলো প্রভু? এখন কান্নাকাটির সময় নয় বাবা, তাড়াতাড়ি ঘাটে চলো। নারী থাকলে হয়তো এবারের মতো মাকে বাঁচানো যাবে। চলো মা, চলো, তাই চলো। না, শার্টটা ছোট হয়ে গেছে, এবার এটাকে না পাল্টালি নয়। কি হে জয়ন্ত, কোথাও বেরোনো হচ্ছে নাকি? এই যে তপন, তোমার বাড়িতেই যাচ্ছিলাম, তাই এসে ভালোই করেছো। এই নাও তোমার চিঠি। পথে পোস্ট মাস্টার পেয়ে আমার হাতে ধরিয়ে দিল। আজকাল পোস্টমাস্টার মশাইও জানে দেখছি তোমার হাতে চিঠি দিলে তা আমার কাছে পৌঁছাবে। জানে বই কি, পাড়ার সবাই তো আমাদের এক নামই চেনে, দুই গোয়েন্দা। মামার বাড়ি চিঠি মনে হচ্ছে। প্রিয় জয়ন্ত, আমি তোমার বড় মামা বলছি। গত পরশু আমাদের বাড়িতে দুর্ঘটনা ঘটে গেছে। আমার দ্বিতীয় স্ত্রী হঠাৎ মারা গেল। মৃত্যুটা স্বাভাবিক নয়। সন্ধেবেলায় জল আনতে গিয়ে নির্জন পুকুর পাড়ে মৃত্যু। বুঝতেই পেরেছ, সুবর্ণ সুযোগ বুঝে কোনো শত্রু তাকে হত্যা করেছে। এদিকে আমি পড়েছি মহা মুশকিলে। ননিবালার বিয়ে ঠিক হয়েছিল, রমার মৃত্যুর পর তা ভেঙে যাওয়ার উপক্রম। সৎমায়ের সাথে মেয়ের সম্পর্ক ভালো ছিল না, তাই সবাই সন্দেহ করছে ননি তার মাকে খুন করেছে। এই অবস্থায় তোমার সাহায্য আমার একান্ত প্রয়োজন। অন্তত আমার পরিবারের মান বাঁচানোর জন্য তুমি এসো। ইতি গোপাল। এ তো দেখছি ডেঞ্জারাস কেস। মেয়ের হাতে মায়ের মৃত্যু। তার থেকেও ভয়ঙ্কর হলো লোকটা আমার মামা। খুনি খুঁজে বের করতে না পারলে উপায় রাখবে না। এদিকে খুনের মামলা এই প্রথম এলো। এটার কি সুরাহা করতে পারবো? আশা করছি পারা যাবে। খুনি যেই হোক না কেন, সে আশেপাশেই আছে। চলো তবে আজই যাওয়া যাক। খুনি থাকলে অবশ্যই তাকে ধরা পড়তেই হবে। তাই চলো, আমি তৈরি হয়ে এসেছি। এবার ব্যাগপত্র নিয়ে বেরিয়ে পড়া যাক। কাঁদিস না মা, কাঁদিস না। কাঁদলে কি সব ফিরে আসবে? কথায় আছে, জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে। ওপরওয়ালা যা ভালো মনে করেছেন তাই হয়েছে। কিন্তু সবাই যে আমার উপর দোষ দিচ্ছে ভোলার মা। আমি নাকি গহনার জন্য মাকে হত্যা করেছি। লোকের কথায় কি আসে যায়? ওসব কথায় কান দিও না। ওদেরকে আমি প্রমাণ করে দেখিয়ে দেব আমার মেয়ে খুনি নয়। কি করে প্রমাণ করব বাবা? মা তো মৃত্যুর ওপার থেকে বলতে পারবে না তার খুনি কে। প্রমাণের উপায় আছে। তোর পিস্তুত বড় ভাই গোয়েন্দা, ও এসে তোর মার আসল খুনিকে বের করবে। বলতে বলতে এসে গেছি মামা। তোমাদের আর কোনো ভয় নেই, খুনি এরপর ধরা পড়বেই। তোরা এসেছিস বাবা। দেখ আমার মেয়েটা অপবাদ নিয়ে চোখের জলে একাকার হচ্ছে, ওকে একটু বোঝা। ভয় পেও না বোন, তোমার এই অপবাদ আমরা দূর করব। আমরা আছি তোমার পাশে। তোমার মায়ের খুনিকে বের করে তবেই যাব। আর যদি সত্যি খুন করে থাকিস তাহলে সেটাও প্রমাণ হয়ে যাবে। না না দাদা, আমি খুন করিনি। সেটা সময় হলেই দেখা যাবে। এখন কান্না রেখে ঘরে যা। আমার জন্য একটু জল ভাত নিয়ে আয়। আর উনিকে চিনলাম না তো। ও ভোলার মা, রমার মৃত্যুর সংবাদ ওই প্রথম আমাকে দেয়। আপনি ওকে প্রথম দেখেছিলেন নাকি সেখানে আগে কেউ ছিল? না বাবা, এই সন্ধ্যায় সচরাচর ঘাটে কেউ থাকে না। আমি ভোলাকে নিয়ে সেদিন অবেলায় স্নান করতে গেলাম, গিয়ে দেখি এই কাণ্ড। বুঝতে পেরেছি। আপনি এখন বাড়ি যান, পরে আপনার সাথে বিস্তারিত কথা হবে।
ভোলার মা সহজ সরল মানুষ, ও এ কাজ করবে না। সহজ সরল বলে কাউকে ছাড় দেওয়া চলবে না, সবাই আমাদের চোখে সমান। আচ্ছা মামা, এ কদিনে আপনার সাথে কারোর ঝগড়াঝাটি হয়েছে? ঝগড়াঝাটি হয়নি, তবে আমি আর কজন মিলে একজন মাছওয়ালাকে বাজার থেকে উৎখাত করেছিলাম। কে সে? তাকে একটু আনতে পারবেন? অনেক সময় দেখা যায় রাগের বশে শত্রুপক্ষের কাউকে খুন করা হয়। নিশ্চয়ই, আমি এক্ষুনি তাকে খবর পাঠাচ্ছি। ওর সাথে কথা বলো তোমরা। ননিবালা, ও ননিবালা, বলি বাড়িতে আছিস? ননিবালা তো ঘরে নেই, তা আপনি কে? আমি ও বাড়ির বউ। ও আসলে একটু বলবে আমাদের বাড়িতে যেতে, একটা বিশেষ দরকার আছে। ঠিক আছে বৌদি, বলবো। তা তোমরাই সেই দুই গোয়েন্দা যাদের শহর থেকে আনা হয়েছে? কেন বলুন তো, আপনার কোনো দরকার আছে? না, এমনি বললাম আর কি, কৌতূহল হচ্ছিল তাই শুধালাম। অতি কৌতূহল ভালো নয়। তা ঠিক বলেছ, আমি এখন যাই, ও আবার হাট থেকে চলে আসবে। একটা জিনিস লক্ষ্য করেছিস? বউটা নূপুর পরে, পাড়া গায়ে নূপুরের ব্যবহার এখনো আছে দেখে ভালো লাগলো। কি করে বুঝলি উনি নূপুর পরে? পায়ে তো কিছু নেই। বন্ধু, গোয়েন্দার চোখ ফাঁকি দেওয়া যায় না। পায়ে নূপুরের দাগ দেখেই বোঝা যায় তিনি নূপুর পরেন। কিন্তু এখন নূপুর পরেনি কেন সেটা জানা দরকার। হয়তো হারিয়ে ফেলেছে, নয়তো ভেঙে গেছে। হারিয়ে ফেলেছে এটা নেওয়া যায়, কিন্তু হারালো কি করে? এই নাও জল। আচ্ছা ননি, মামিমা মারা যাওয়ার সময় যে গহনা আর শাড়ি পরেছিল সেগুলো আছে? হ্যাঁ আছে, সব রেখে দিয়েছি। একটু নিয়ে আয় তো এক্ষুনি। দাঁড়াও, নিয়ে আসছি। এই গহনাগুলোই সেদিন মায়ের গায়ে ছিল, আর ওই শাড়িটা। তপন, একটু শাড়িটা পরীক্ষা করে দেখ তো কিছু পাওয়া যায় কিনা। সে কি, এখানে তো দেখছি একটা নূপুর বেঁধে আছে। নূপুর? কই দেখি। আরে তাই তো, এই নূপুর কোথা থেকে এলো? আগে তো খেয়াল করিনি। কোথা থেকে এসেছে তা একটু পর বুঝতে পারবি। আমি একটু বেরোচ্ছি, আয় তো তপন। ওটা তো এখানেই থাকার কথা, গেল কোথায় নূপুরটা? জলে পড়লো নাকি, নাকি কেউ নিয়ে গেছে? নূপুরটা আমার হাতে বৌদি, এই যে। সে কি, ওটা ওটা তোমাদের কাছে গেল কি করে? আপনি সেদিন খেয়াল করেননি, ধস্তাধস্তি করতে গিয়ে মামিমায়ের আঁচলে লেগে গেছিল হয়তো, আজকে সেটা সেখানে পেলাম। সে কি, ওটা তোমরা পেয়ে গেছো? হায় বিধাতা, কি কুক্ষণে আমি এই কাজ করেছিলাম! নূপুরটা যে পড়ে গেল একটুও খেয়াল হলো না। সেটা নিয়ে পরে চিন্তা ভাবনা করবেন, এখন ঝটপট আসল কথা স্বীকার করুন তো, না হলে আপনার কপালে শনি নাচছে তো। বলছি দাদা, বলছি, দুই বাড়ির তিতা ইলিশের জন্য এই কাণ্ড ঘটেছে। সেদিন চক্রবর্তী মশাই আর আমার স্বামী ইলিশ নিয়ে এসেছিল। আমি ইলিশ রান্না করতে জানি না, তাই তো তিতা করে রেঁধেছিলাম। এদিকে ও তা জানতে পারলে আমাকে বাবার বাড়ি পাঠিয়ে দিত। তাই ইলিশওয়ালার দোষ দিয়ে রমা বৌদির বাড়ির ইলিশেও নুন দিয়ে আসলাম, যাতে সবাই মিলে ইলিশওয়ালাকে ধরে। কিন্তু বৌদি সব বুঝতে পেরে গিয়েছিল, তাই সেদিন ঘাটে এসে বলল সব জানিয়ে দিবে। যদি আমার স্বামীর কানে এই কথা যায় তবে আমায় আর আস্ত রাখবে না। আর ইলিশওয়ালার এই কাণ্ডের জন্য আমি দায়ী, সেটা গাঁয়ের মানুষ জানতে পারলে ছি করবে। কিন্তু বৌদি আমার কোনো কথা শুনলো না, তাই নিরুপায় হয়ে। ওনাকেই মেরে দিলেন যাতে দুই বাড়ির তিতা ইলিশের কাহিনী ঢাকা পড়ে যায়। হ্যাঁ ভাই, এছাড়া আর কোনো উপায় ছিল না। স্বামীর সংসারে দুটো ভাত খাওয়ার জন্যই এটা করেছি। বেশ, তবে এখন জেলের ভাত খান, সেখানে ইলিশ নেই, তাই তিতা ইলিশ খাওয়ার ভয়ও নেই। না না না, আমি জেলে যেতে চাই না। দয়া করে তোমরা আমাকে ক্ষমা করো, আমার এই কথা কাউকে বলো না। সেই সুযোগ নেই। না 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 না, এ হতে পারে না। তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আর এ কাজ কখনো করব না। আর করবার সুযোগও পাবে না। আজকের মতো তোমার খেল এখানেই শেষ। আমি পুলিশে খবর দিয়েছি,